শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন, ভাঙলো বিভেদের দেওয়াল এ উদযাপন। মানুষের কান্না ঘামের শরিক প্রতিদিন বছর শেষে। হ্যালো গাইস, আমরা আজকে চলে এসেছি পানিহাটি উৎসব ও বইমেলা। তো আমরা তিনজন মিলে চলে এসেছি, আর মেলাতে এসেই দেখি অনেক লোক। এই মেলাটা কিন্তু কোথায় বলো তো তোমরা? এটা হলো সোদপুরের অমরাবতী মাঠে। তো মেলাতে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। ঢুকতেই দেখো কত সুন্দর একটা কাক সেজে রয়েছে, এখানে সবাই ওনার সাথে ছবি তুলছে। তো এই মেলাটা এটা 9বর্ষতম মেলা। তো আমরা আগের বছর এসেছিলাম, আর এটা নিয়ে দ্বিতীয়বার। তো মেলাটা আমার আগের বার এসে এতটা ভালো লেগেছে, এর জন্য এইবারও শুরু হতে না হতেই আমরা চলে এসেছি। শুরু হয়েছিল 20 তারিখে, আর আমরা চলে এসেছিলাম 21 তারিখে, মানে পরের দিনই আমরা মেলা ঘুরতে চলে এসেছি। আর এখানে কিন্তু বই মেলাও, তোমাদেরকে তো বলেই দিলাম, বিভিন্ন রকমের বইয়ের স্টল এখানে বসে, আর আমরা এখান থেকে কিছু বইও কিনে নিয়েছিলাম। আর এই মেলাতে শুধু যে মেলা লোকের সমাগম সেটা নয়, এখানে কিন্তু অনেক রকমের অনুষ্ঠানও হয়, আর সব বড় বড় আর্টিস্টরাও এখানে আসে। এই বইমেলার ভেতরে কিন্তু অনেক বুক স্টল বসেছে। তো তোমাদেরকে তো বলেই দিলাম, আমরা কিছু বই নিয়েছিলাম, অনেক কটা দোকান ঘুরে তারপর 3টে বই নিয়েছিলাম এখান থেকে। আর সোনা পাপা বই দেখতে খুব ভালোই বাসে, ও ওখান থেকে কিছু বই নিয়ে নিয়েছিল। বইমেলা ঘুরে আমরা এখন চলে এসেছি আর্ট গ্যালারিতে। আর আর্ট গ্যালারির ভেতরে ক্যামেরা করা যাবে না, এই জন্য তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না। তারপর আর্ট গ্যালারি ঘুরে আমরা এখন বাইরে চলে এসেছি, আর্ট গ্যালারি থেকে বাইরে। এখানে এসেই দেখি কত সুন্দর একটি ফুলের দোকান বসেছে ঘর সাজানোর। তো তারপর দেখলাম এটা পুতুলের দোকান। তো খুব সুন্দর লাগলো, ভাবলাম কিছু কিনবো, কিন্তু আমরা কিছু কিনিনি, আমরা শুধু মেলাটা ঘুরেছি। ঘুরতে ঘুরতে দেখলাম একটা চায়ের দোকান, তো ভাবলাম একটা চা খেয়ে নিই। তারপর আমি নিলাম হলো মালাই চা। তো চাটা বেশ দেখে ভালোই লাগছিল, নিয়ে একটু আমিও খেলাম, আর সোনা পাপাও দেখে একটু টেস্ট করছে। তো বান্টি আর খাইনি, আমি আর সোনা পাপা মিলেই চাটা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে দেখলাম সামনে কি সুন্দর লাইটিং, একটা সুন্দর জিনিস, তো সেটা দেখে নিলাম। তারপর আমরা চলে আসলাম একদম ফাংশনের এখানে, যেখানে প্রোগ্রাম হচ্ছে। তো এই প্রোগ্রামটা দীর্ঘ 10 দিন ধরেই চলে, আর প্রতিদিন বিভিন্ন আর্টিস্টরা আসেন এখানে প্রোগ্রাম করার জন্য। আর প্রোগ্রাম কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো আমরা কিন্তু আগেরবারও দেখেছিলাম প্রোগ্রাম, এবারও একটু দেখে নিলাম। তারপর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম বেলুন ফাটানোর এখানে। আর সোনা পাপা তো বেলুন ফাটানো দেখলেই ওর ইচ্ছা করে যে একটু বেলুন ফাটাবে। তারপর সোনা পাপাকে দিলাম বেলুন ফাটানোর জন্য, দেখা যাক ও ফাটাতে পারে কিনা। আর পারলে পারুক, না পারলে না পারুক, ওর একটা মজা যে ও বেলুন ফাটাবে মেলাতে এসে। বেলুন ফাটানোর পর আরেকটা খেলা খেলতে চলে আসলো, বল ফেলা। তো এই খেলাটা কিন্তু আমারও খুব ভালো লাগে। তো সোনা পাপা খেলেছে কিন্তু কিছু পায়নি, ও খেলাটাই ওর কাছে আনন্দ। তো এই দেখো, ছোটবেলায় আমাদের খুবই একটি পছন্দের খাবার। আমরা ছোটবেলায় সবাই এটাকে কি বলতাম? বুড়ির চুল, তাই তো? আর এখন হয়তো সবাই হাবাই হাবাই বলে। এখন যেহেতু আমরা খাই না, অনেকেই খায় না এখন, আর অনেকেই খুবই ভালোবাসে। তো এটা কিন্তু তৈরি করছে দেখো খুব সুন্দর করে। তো ফার্স্ট টাইম এরকমভাবে তৈরি করা দেখলাম, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। চা খাওয়ার পর তো আর কিছু খাওয়া হয়নি মেলাতে। তো মেলাতে এগোতে এগোতেই দেখলাম একটু পাওভাজি বসেছে। তো সোনা পাপার দেখে পছন্দ হলো, সোনা পাপা বললো একটু পাওভাজি খাবে, তাই একটু পাওভাজি নিয়ে নিল। আমি কিন্তু খাইনি, সোনা পাপা আর বান্টি মিলেই পাওভাজি খেয়েছে। তারপর আরেকটু এগিয়েই পিঠের স্টল বসেছে, আর পিঠা দেখেই তো আমার খেতে ইচ্ছা করলো, কিন্তু দুঃখের বিষয় এত লাইন পড়েছিল এখানে, বান্টি আর আমাকে পিঠা কিনে দিল না। আমরা এখন চলে এসেছি মেলার এখানে। তো মেলাতে এসে দেখো কত রকমের নাগরদোলনা বসেছে। আর নাগরদোলনা দেখে মনে হচ্ছিল একটু চড়ি, কিন্তু না, চড়িনি, কারণ সোনা পাপা যেহেতু চড়তে চায় না একদমই। তারপর এখানে এই উঁচু নাগরদোলনাটা দেখিয়ে বলছিল বান্টি যে তুমি চড়বে নাকি? আমি বলছি না না বাবা, আমার কিন্তু এই নাগরদোলনাটা খুব ভয় লাগে, আমি কোনোদিনও এই নাগরদোলনাটা চড়িনি। তো আমাকে দেখাচ্ছে, আর সোনা পাপা তো চড়বেই না। ওই দেখো আগেই মুখ নাড়িয়ে দিচ্ছে যে বাবা আমি চড়বো না। ও কোনো নাগরদোলনাই চড়ে না সোনা পাপা। ছোট্টবেলায় একদম চড়তো, ছোটো ছোটো যে গাড়িগুলো সেইগুলো চড়তো, আর কিছুই চড়ে না। যে উঁচু নাগরদোলনাটা যখন এখানে চালানো হলো,
এত সুন্দর লাগছিল দেখতে, আর খুব চিৎকার করে যারা ওঠে। তোমরাও হয়তো চড়ো, তোমরাও চিৎকার করে উঠলে, তাহলে তো ভয়টা লাগে না। তারপর চলে আসলাম খেলনার দোকানের এখানে। তো সোনা পাপা খেলনার দোকান দেখেছে, আর ওকে মেলায় এসে খেলনা তো কিনতেই হবে। তো একটা দোকান দেখলো, ওর পছন্দ হলো না, তারপর গেলাম আরেকটা দোকানে। এখানে এসে বেশ এই খেলনাটা বেশ ভালো লাগছিল, কিন্তু কেনা হয়নি। আর মেলার খেলনা ভালো হয় না, বেশি দিন যায় না। আগেও একটা মেলা থেকেও খেলনা কিনেছিল, নষ্ট হয়ে গেছিলো, এই জন্য পছন্দ হয়নি। আর সোনা পাপা নিলেও না, খেলনা না নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এই দেখো, বাচ্চাদের একটা খেলার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্টল দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে, আর খুব সুন্দর বাচ্চাগুলো খেলা করছে, খুব ভালো লাগলো। তো এখানে দাঁড়িয়ে সোনা পাপাকে বলছিলাম খেলবে বলে, সোনা পাপা বলে আমি বড় হয়ে গেছি। 7 বছরে ও বড় হয়ে গেছে, মানে কি বলবো। তা ও যাবে না এখানে খেলতে, এই জন্য এখান থেকে চলে গেলাম আমরা। তো আমরা তো এখন মেলা ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই এই পানিহাটি উৎসব ও বইমেলাতে ঘুরতে এসো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি এই মেলার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।